বগুড়া নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া ৪ আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। এদিকে বিকালে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। মধ্যরাতে হঠাৎই উত্তেজনা ছড়ায় বগুড়া নন্দীগ্রামের পারশুন এলাকায়। পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠে বগুড়া ৪ আসনের বিএনপি ও জামাত প্রার্থীর সমর্থক এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। হামলায় আহত হন সালথা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা সহ কয়েকজন। দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া ৪ আসনের ধানের শীষ প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, গতরাতে পারশুন এলাকায় জামাত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে সেখানে যায় মাসুদ সহ বিএনপির প্রার্থীর কিছু সমর্থক। বাড়িটি থেকে সালথা মাঝগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জামাতের একজনকে আটকের পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামাতের স্থানীয় আরও নেতাকর্মী সেখানে গিয়ে হামলা চালায়। মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলো বলতে না, আমরা দূরে আছি। পুলিশ সাইডেই নীরব ভূমিকা পালন করেছে, এটা আমাদের জন্য সহনীয় নয়। বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, হামলায় মাসুদের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে জামাতের লোকজন। ছিনিয়ে নেওয়া হয় আটককৃত দুজনকে। এদিকে ছেলের উপর নৃশংস হামলার খবরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। যার সন্তান হারায় সেই বসে ইতিমধ্যে আমার ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। ওই চোখে অন্ধত্ব ঘোষণার মতো কোনো জায়গা থাকবে না, অন্ধ হয়ে যাবে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করেন বগুড়া ৪ আসনের জামাত প্রার্থী ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ। বিএনপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হামলার সাথে জামাতের কেউ জড়িত নয়। উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ করেন তিনি। বিএনপি সভাপতি মাসুদ এবং তার ভাই রবিউল বাহিনীর প্রধান রবিউল, তাদের নেতৃত্বেই জনগণের সামনে আক্রমণ করা হয়। সেখানে তাদের মাথা ফেটে যায়। আমাদের কাছে ছবিগুলো আছে। তো এরপরে তাদেরকে সেখানকে মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে সেখানে দড়ি বেঁধে রাখা হয়। তারা যখন যায় সেখানে আক্রমণ করা হয়, তাদের উপর আক্রমণ করে, তারাও প্রতিহত করার চেষ্টা করে। অবশেষে তাদের দরজা ভেঙে তাদের উদ্ধার করে নিয়ে আসে। হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। এখন পর্যন্ত তারা কোনো মামলা করেনি, অভিযোগ দিবে এতটুকুই আমরা শুনতেছি। যারা আঘাতপ্রাপ্ত তারা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছেন। আশা করা যাচ্ছে যে আজকের মধ্যে মামলা তারা অভিযোগ দিবেন এবং মামলা হবে। হামলার পর থেকেই পারশুন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।